আর ম্যানকোজেবের ভিতরে আছে এগ্রিজেব, জায়াজ, ইন্টোফিল, ডাইথোনিয়াম 45, নেমিসপোর, কাফা, ম্যানকোভিট, ম্যাকজিডান, নেকজেব, সানকোজেব, হেমেনকোজেব, ভস্কোজেব। এটা কিন্তু আসলে সবচেয়ে এই 12টা হচ্ছে আমাদের বাংলাদেশ সর্বোচ্চ ভালো কোম্পানির এবং এইগুলো ব্যবহার করা হয়। এটা 1 লিটারে 2 গ্রাম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদের জানাই শুভেচ্ছা এবং স্বাগত। সময় দর্শক, আজকে হচ্ছে 1 মার্চ 2026 সাল। আমি আছি এই মুহূর্তে বোয়ালমারি গ্রামের কোন পাড়া এটা ভাই? এটা হলো উত্তরপাড়া। উত্তরপাড়া। আমাদের সময় তো ভাই মিল্টন হোসেন, উনি আমাদের বেশ কয়েকবার বলেছেন, আমরা লিখে দিয়েছি ওনাকে লিপেট আকারে। আসলে আমাদের আজকে আমের উপর একটা ভিডিও আছে। সময় দর্শক দেখতে পাচ্ছেন যে এই আমের যে ভিডিও মুকুল আকারে কি সুন্দর আকারে এসছে। আসলে সময় দর্শক, আমরা আমের কেউ 2-3টা স্প্রে দিয়ে থাকে, কেউ 8টা স্প্রে দিয়ে থাকে, 3টা যারা স্প্রে দিয়ে থাকে সাধারণভাবে আপনার সাধারণ ছোটোখাটো গাছ এবং হচ্ছে বাড়িতে যেগুলো গাছ থেকে 3টে স্প্রে দিয়ে থাকে, এবং যারা বাগান প্রচুর বড় যারা হচ্ছে কমার্শিয়ালভাবে ব্যবসা করেন তাদের জন্য 8টা স্প্রে আছে। আমরা পরে এটা জানাবো। সময় দর্শক, আমরা এই ভাইকে এর আগে মানে বলেছিলাম যে লিখে দিয়েছিলাম, ভাই আপনি কি কি এর আগে হচ্ছে আপনার স্প্রে করেছেন? ওই ছত্রনাশক ম্যানকোজেব যে পাউডার আর হলো একটা লিকুইড। হ্যাঁ, ওটা সাইফার মেথড, তাই না? সময় দর্শক, আমরা আসলে প্রত্যেকটা খুব সূক্ষ্মভাবে বলবো। আমাদের উপজেলা কৃষি অফিসার আনিসুর রহমান স্যার বলেছে যে প্রত্যেকটা ব্লকের জায়গায় আপনার লিফলেটগুলো পৌঁছে দিতে এবং চাষিদের ভিতরে এই পরামর্শগুলো পৌঁছে দিতে। আসলে এই মুহূর্তে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছেন সময় দর্শক যে মুকুলগুলা কিন্তু এ দণ্ড এখনো ফুটে নাই, জাস্ট এটা হচ্ছে আপনার আম্রপালি। আর আম্রপালি মোটামুটি একদম মোটামুটি মিডিয়াম পর্যায়ে মোটামুটি আপনার আমগুলা মোটামুটি আপনার পরিপক্ক হয়। সময় দর্শক, আসলে আমরা ছত্রাকনাশক ইউজ করব 3টা কারণেই। এখন কিন্তু ঝড় বৃষ্টি মেঘ হতে পারে, তাই না? এই কারণে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এর উপরে ছত্রাক জন্মাতে পারে, সেজন্য আমরা ছত্রাকনাশক ব্যবহার করব। অথবা আবার এখন কিন্তু কুয়াশা হচ্ছে কিন্তু ভাই, তাই না ভাই? যে পরিমাণ কুয়াশা হচ্ছে, এই কুয়াশার কারণে কিন্তু আমাদের হচ্ছে এর উপরে একটা আপনার ছত্রাক জন্মায় যাবে, কিন্তু আমাদের সব মুকুলগুলা ঝরে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই না? আর একটা কারণে আমরা হচ্ছে ছত্রাকনাশক ব্যবহার করব, এখানে যে একটা ছুঁচছড়ি পোকা থাকে দেখবেন ভিতরে নাড়লে কিন্তু সরসর শব্দ হচ্ছে। এই পোকাটা, বিশেষ করে পোকাটার নাম হচ্ছে হপার পোকা, কিন্তু শোষক পোকা। সময় দর্শক, এই শোষক পোকার জন্য শোষক পোকা যাক ও দেহের ওজন 1 গ্রাম হইলে ও 20 গ্রাম পর্যন্ত পায়খানা করে। এই 20 গ্রাম পর্যন্ত পায়খানা করলে উপরে একটা হচ্ছে আঠালো পদার্থ তৈরি হয়, সেটা হচ্ছে শুটি মোল্ড বলা হয়। সময় দর্শক, 3টে কারণে আমরা কিন্তু ছত্রাকনাশক ব্যবহার করব। আর ছত্রাকনাশকের জন্য আমরা হচ্ছে 2টা গ্রুপকে সাজেস্ট করে থাকি। বিশেষ করে হচ্ছে একটা ম্যানকোজেব, আর ম্যানকোজেবের ভিতরে আছে এগ্রিজেব, জায়াজ, ইন্টোফিল, ডাইথোনিয়াম 45, নেমিসপোর, কাফা, ম্যানকোভিট, ম্যাকজিডান, নেকজেব, সানকোজেব, হেমেনকোজেব, ভস্কোজেব। এটা কিন্তু আসলে সবচেয়ে এই 12টা হচ্ছে আমাদের বাংলাদেশ সর্বোচ্চ ভালো কোম্পানির এবং এইগুলো ব্যবহার করা হয়। এটা 1 লিটারে 2 গ্রাম কিন্তু আমরা ব্যবহার করতে পারি। আপনি এখানে দাঁড়ান, এদিক মুখ করে। এটা আর যদি মনে করি না আমরা ছত্রাকনাশক হিসাবে আমরা আরেকটা ব্যবহার করতে পারি হচ্ছে প্রোপিনেব, সেটা হচ্ছে অ্যান্টাকল আছে, ইটাকল আছে, ওরাকল আছে, টপনোস আছে, লার্নেব আছে, কোয়াশ আছে। এটা কিন্তু 1 লিটারে 2 গ্রাম। আগেরটা যেমন বললাম যে এটা কিন্তু আগেরটা কিন্তু 1 লিটার 2 গ্রাম ব্যবহার করতে হবে। এটাও মোটামুটি আপনার 1 লিটার 2 গ্রাম। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে যে মাত্রাটা, আমরা ছত্রাকনাশক 2টা একসাথে ব্যবহার করব না, 2 গ্রুপের। একবার ম্যানকোজেব ব্যবহার করলে, একবার যেমন এর আগে ম্যানকোজেব ব্যবহার করেছেন, এবার কিন্তু ব্যবহার করলে আপনি কিন্তু হচ্ছে আপনার প্রোপিনেব গ্রুপের, যেটা বললাম হচ্ছে আপনার অ্যান্টাকল, ইটাকল, ওরাকল, টপনোস, লার্নেব, কোয়াশ। এইটা কিন্তু আবার ওইটাও যা মাত্রা 1 লিটারে 2 গ্রাম, এটাও কিন্তু 1 লিটারে 2 গ্রাম। এইটা হচ্ছে আমরা ছত্রাকনাশক ব্যবহার করব। এই হচ্ছে ছত্রাকনাশকের সমাধান। সময় দর্শক, আসলে আমরা কীটনাশকের সমাধানে আসি।